আগামী 24 ঘন্টায় আরও বাড়বে বৃষ্টি। নিম্নচাপ বর্ষার জোড়া ফলায় জেলায় জেলায় প্রবল দুর্যোগ। দুদিনের টানা বৃষ্টিতে নাজেহাল অবস্থা কলকাতা থেকে প্রত্যেকটা জেলায়। তবে এখনও কাটেনি দুর্যোগের মেঘ। আলিপুর আবহাওয়া দপ্তর তরফে বলা হয়েছে, উত্তর পশ্চিম বঙ্গোপসাগর তৈরি হওয়া নিম্নচাপের প্রভাবে পড়তে পারে ভারী বৃষ্টি। তার জেরে প্রবল বর্ষার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। তো বন্ধুরা, আজ উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গে কোন জেলাগুলি ভারী বৃষ্টির সতর্কতা জারি করছে আবহাওয়া দপ্তর, বিস্তারিত জানিয়ে দেবো এই ভিডিওটির মাধ্যমে। ভিডিওটিকে প্রথম থেকে শেষ অবধি সম্পূর্ণ দেখবেন। আর এই ধরনের লেটেস্ট খবরগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। হাওয়া অফিসের তরফে বলা হয়েছে, নিম্নচাপ শক্তি বাড়িয়ে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হয়েছে। বাংলাদেশ থেকে সরিয়ে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপর অবস্থান। ক্রমশ উত্তর উত্তর পশ্চিম দিক থেকে সরে যাবে আগামী 24 ঘন্টায়। সুস্পষ্ট নিম্নচাপের অভিমুখ ঝাড়খণ্ড। ফলে আগামী 24 ঘন্টায় এই নিম্নচাপ আরও শক্তি বাড়বে বলে পূর্বাভাস। এই অভিমুখ পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে, আর সেই কারণে বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে। এই পরিস্থিতিতে সমুদ্র থাকবে উত্তাল। সমুদ্রে ঝড়ের গতিবেগ 45 থেকে 55 কিলোমিটার প্রতি ঘন্টায়। বৃহস্পতিবার পর্যন্ত বাংলা উড়িষ্যা উপকূলে মৎস্যজীবীদের সমুদ্র যেতে নিষেধ করা হয়েছে। কলকাতা সহ জেলায় জেলায় শুরু হয়েছে ঝেপে ঝেপে বৃষ্টি। আলিপুর আবহাওয়া দপ্তর তরফে বলানো হয়েছে, চলতি সপ্তাহে প্রায় প্রতিদিন কম বেশি বৃষ্টি হবে দক্ষিণবঙ্গে। তার মধ্যে হাওড়া, দক্ষিণ 24 পরগনা, পূর্ব বর্ধমানে অতি ভারী বৃষ্টির সঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়া। পুরুলিয়া, দক্ষিণ 24 পরগনাতে অতি ভারী বৃষ্টি পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। পাশাপাশি ভারী বৃষ্টি হতে পারে বীরভূম, পূর্ব বর্ধমান, পূর্ব মেদিনীপুরে। শুক্রবার বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা নদিয়া, দক্ষিণ 24 পরগনায়। সপ্তাহান্তে ভারী বৃষ্টি পূর্বাভাস না থাকলেও আগামী সপ্তাহে শুরুতে অর্থাৎ সোমবার থেকে আরও জেলায় জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গ জুড়ে একটানা ঝড় বৃষ্টি জেলায় তাপমাত্রা পারদ হু হু করে নেমেছে। সপ্তাহান্তে আর তাপমাত্রা পারদ চড়ার সম্ভাবনা নেই। বৃহস্পতিবার কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা 27.7 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা 23 ডিগ্রি সেলসিয়াস। ভারী থেকে অতি ভারী বৃষ্টি কমলা সতর্কতা জারি রয়েছে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমানে। এবং ভারী বৃষ্টির হলুদ সতর্কতা রয়েছে দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পূর্ব বর্ধমান, বীরভূমে। বাকি জেলাগুলিতে দিনভর হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। আগামী 7 দিন দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ক্রমশ এগুচ্ছে নিম্নচাপ। আগামী 24 ঘন্টায় ভারী বৃষ্টির সতর্কতা। বুধবার গাঙ্গেয় পশ্চিমবঙ্গ সংলগ্ন অঞ্চলে অবস্থানরত সুস্পষ্ট নিম্নচাপ ধীরে ধীরে উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে বৃহস্পতিবার অবস্থান করছে উত্তর পূর্ব ঝাড়খণ্ড সংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপর। আলিপুর আবহাওয়া দপ্তর তরফে জানানো হয়েছে, এদিন সকাল 8:30 নাগাদ নিম্নচাপের অবস্থান এমনটাই। তবে এর প্রভাবে আগামী 24 ঘন্টায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিতে তাণ্ডব চালাবে বাংলা জুড়ে। এখানেই শেষ নয়। হাওয়া অফিস সূত্রে খবর, নিম্নচাপের সঙ্গে সমুদ্র তল থেকে 7.6 কিলোমিটার উচ্চতা পর্যন্ত বিস্তৃত রয়েছে ঘূর্ণাবর্ত। আগামী 24 ঘন্টায় এই নিম্নচাপ অঞ্চল ধীরে ধীরে উত্তর পশ্চিম দিকে অগ্রসর হবে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। জানানো হয়েছে, আবহাওয়া দপ্তর এই পরিস্থিতির কারণে আগামী 24 ঘন্টায় পশ্চিমবঙ্গে বিভিন্ন জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। পাশাপাশি কিছু কিছু জেলায় বিক্ষিপ্তভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আষাঢ়ের প্রথম সপ্তাহে বৃষ্টির দাপট কমছে না, বরং একটানা বৃষ্টিতে ভোগান্তির আশঙ্কা রয়েছে জেলায় জেলায়। জারি সতর্কতাও। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা 27.7 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা 23.2 ডিগ্রি সেলসিয়াস। দক্ষিণবঙ্গ জুড়ে একটানা ঝড় বৃষ্টির জেরেই তাপমাত্রা পারদ হু হু করে নেমেছে। সপ্তাহান্তে আর তাপমাত্রা পারদ চড়ার সম্ভাবনা নেই। কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ভারী থেকে অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা রয়েছে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমানে। এবং ভারী বৃষ্টির হলুদ সতর্কতা রয়েছে দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পূর্ব বর্ধমান, বীরভূমে। বাকি জেলাগুলিতেও দিনভর হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। আগামী 7 দিন দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সপ্তাহান্তে ভারী বৃষ্টির পূর্বাভাস না থাকলেও আগামী সপ্তাহের শুরুতে অর্থাৎ সোমবার থেকে
আবারও জেলায় জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বেশ কয়েকদিন ধরে দক্ষিণবঙ্গে বিভিন্ন জেলায় শুরু হয়েছে প্রবল বৃষ্টি। আজও ব্যতিক্রম হবে না। আর কয়েক ঘন্টার মধ্যেই নাকি জেলায় জেলায় শুরু হবে ঝড়ের তাণ্ডব। ভাসতে চলেছে এইসব জেলা। মৌসুমি অক্ষরেখা নিম্নচাপে জোড়া ফলা, যার ফলে তাপমাত্রা নামলেও আর্দ্রতাজনিত অস্বস্তিকর আবহাওয়া নাজেহাল হচ্ছে আমজনতা। দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশ করছে গত মঙ্গলবার, আর তারপর থেকে এক নাগারে হয়ে চলেছে রাতভর বৃষ্টি। দক্ষিণবঙ্গে একাধিক জেলায় ভারী বর্ষণের আভাস দিয়েছে হাওয়া অফিস সূত্রের খবর। কিছুক্ষণের মধ্যে 5টি জেলায় প্রবল বৃষ্টি, বইবে ঝড়। আজ কলকাতা সহ পূর্ব দিকের জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই, তবে বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টি হতে পারে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়ায়। তাপমাত্রা কমই থাকবে, তবে পশ্চিমের জেলাগুলিতে ভারী বৃষ্টির সতর্কবার্তা জারি করা হয়েছে। হাওয়া অফিসের তরফে জানা গিয়েছে, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া ও দক্ষিণ 24 পরগনাতেও অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যে গত 24 ঘন্টায় নিম্নচাপ আরও ঘনীভূত হয়ে পশ্চিম উত্তর পশ্চিম দিকে এগিয়েছে, যা এই মুহূর্তে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপরে সুনির্দিষ্ট নিম্নচাপ অঞ্চল হিসাবে অবস্থান করছে। সঙ্গে রয়েছে ঘূর্ণাবর্ত, যার জেরে কলকাতা সহ দক্ষিণবঙ্গে এক নাগারে বৃষ্টি হয়েই চলেছে। রাতভর বিক্ষিপ্তভাবে বৃষ্টি হয়েছে বিভিন্ন জেলায়। আজ সকাল থেকেই একই রকম পরিস্থিতি। আবহাওয়া দপ্তর তরফে পূর্বাভাস, আজও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে, কমবে তাপমাত্রা। তবে শুধু বৃষ্টি নয়, দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পাশাপাশি বাকি জেলাগুলিতেও 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে। উত্তাল থাকবে সমুদ্র। আগামী 24শে জুন পর্যন্ত কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তারপরে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে। উত্তরবঙ্গে এদিন ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস। ভারী বৃষ্টির জেরে দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং উত্তর দিনাজপুর জেলায় দুর্যোগ নেমে আসতে পারে। বাকি জেলাতেও বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। পাশাপাশি 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। জানা গিয়েছে, নিম্নচাপের প্রভাবে আগামী 24শে জুন পর্যন্ত এমন বর্ষণমুখর পরিস্থিতি থাকবে। আগামীকাল শুক্রবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টি কমবে। শুক্রবার থেকে রবিবার পর্যন্ত ভারী বৃষ্টির কোনো সতর্কতা দেওয়া হয়নি। নিম্নচাপের প্রভাবে পশ্চিম অঞ্চল সহ দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় বেশি বৃষ্টি হয়েছে। আসানসোল বুধবার সকালে 8:30 পর্যন্ত 24 ঘন্টায় বৃষ্টি হয়েছে 111.6 মিলিমিটার, বাঁকুড়ায় 68.7 মিলিমিটার, বর্ধমানে 75 মিলিমিটার বৃষ্টি হয়েছে। বেলা 8:30 থেকে বিকেল 5:30টার মধ্যে পুরুলিয়ায় 85 মিলিমিটার বৃষ্টি হয়েছে। হুগলির মগরায় 99 মিলিমিটার, বাঁকুড়ায় 71 মিলিমিটার বৃষ্টি হয়েছে। কম বৃষ্টি হয়ে গেছে দক্ষিণবঙ্গের সর্বত্রই। কলকাতায় বুধবার সকাল পর্যন্ত 10 মিলিমিটার বৃষ্টি হয়। কলকাতার নিকটবর্তী বারাকপুরে বৃষ্টিপাত রেকর্ড হয়েছে 52 মিলিমিটার। বৃষ্টির পরিমাণ বৃদ্ধির পাওয়ার ডিবিসি, মাইথন ও পাঞ্চের বাঁধ থেকে আপাতত 35,000 কৃষক হারে জল ছাড়া শুরু করেছে। আজ ঝাড়খণ্ডেও অত্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা আছে। তো এই ছিল আজকের লেটেস্ট ট্রেন্ডিং খবর। ভিডিওটিকে ভালো লাগলে লাইক করবেন, আর এই ধরনের লেটেস্ট খবরগুলি সবারই প্রথম পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন।